এরপর এখন যেই আমাদের বিষয়টি আলোচ্য বিষয় সেটা হচ্ছে বর্তমান বিশ্ব পরিস্থিতিকে কেন্দ্র করে যদি আমরা সুনির্দিষ্টভাবে স্পেসিফিক্যালি বলতে চাই তাহলে সেটা হবে যে বর্তমান যেই বর্তমান যে মার্কিন এবং ইসরায়েল ও ইরান যুদ্ধ, মার্কিন ইসরায়েল ও ইরান যুদ্ধ, এই বিষয়গুলো নিয়ে আমাদের বাংলাদেশি মুসলিম সমাজের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। আপনারা যখন ফেসবুকে ঢুকবেন তখন দেখবেন যে বিভিন্ন ধরনের বক্তব্য, বিভিন্ন ধরনের অবস্থান বিভিন্নভাবে বিভিন্ন লোক তুলে ধরার জন্য চেষ্টা করছে। এখানে সবচেয়ে বেশি যেটা আমরা লক্ষ্য করে থাকি সেটা হচ্ছে এই কিছু পেইড অথবা হলুদ মিডিয়ার যারা প্রোপাগান্ডা প্রচারণা চালায় তাদের একটা টার্গেট হচ্ছে সেটা হলো এই, তারা আন্দাজের উপর অনুমানের ভিত্তিতে বিভিন্ন খবর এবং অপপ্রচার করে যাচ্ছে। অপপ্রচারের মাধ্যমে তো আসলে হাকিকতকে, বাস্তবকে অস্বীকার করার কোনো সুযোগ নেই। অপপ্রচারের মাধ্যমে হয়তো কিছু মানুষকে মিসগাইড করা যায়, কিছু মানুষকে সঠিক তথ্য থেকে আসলে ভুল তথ্য দিয়ে সেখানে বিভ্রান্ত করা যায়, কিন্তু অপপ্রচারের মাধ্যমে বাস্তবতাকে কোনোভাবেই অস্বীকার করা যায় না, বাস্তবতাকে গোপন করাও যায় না। এটা আমাদেরকে সবচেয়ে ভালো করে বুঝতে হবে। এখানে কিছু সংখ্যক দিনী ভাই অথবা কিছু সংখ্যক যারা ইসলামের দাওয়াতের কথা বলছেন, দ্বীনের দাওয়াতের কথা বলছেন, তাদেরকে আমরা লক্ষ্য করছি যে তারা যখন ইরানের শিয়া রাফেজি এবং ইমামিদের আকীদার ব্যাপারে আমরা কথা বলি বা আমাদের বাইরেরা যখন কথা বলেন তখন তারা একটা আক্রমণাত্মক অবস্থান তাদের আমরা লক্ষ্য করে থাকি। সেটা হচ্ছে এই যে আহলুল হাদিস সালাফি এই আকীদা লোকেরা মূলত, এমনকি এই ব্যাপারে তারা অনেক কঠিন কথা আপনারা ফেসবুকে গেলে পাবেন আছে, যে এরা হচ্ছে ইসরায়েলের দালাল। না, আপনি বাতিলের আকীদা যদি বাতিল বলেন, আপনি ইসরায়েলের দালাল হবেন কেন? কোনো ইমানদার ব্যক্তি যার কাছে ন্যূনতম ইমান আছে সে আদৌ আমেরিকা এবং ইসরায়েলের পক্ষে অবস্থান নিতে পারবে কিনা আপনারা কি মনে করেন? প্রশ্নই আসে না। ইসরায়েলের পক্ষে অথবা আমেরিকার পক্ষে ইমানদার ব্যক্তি অবস্থান নেবে এটা বিশ্বাস করার কোনো সুযোগই নেই। সুতরাং এটা যেই সমস্ত ব্যক্তিরা বলছেন তারা আসলেই অনেকটা যদিও আমি এই কথা বলবো না, এই শব্দটা আমার কাছে খুব প্রযোজ্য মনে হচ্ছে না, কিন্তু তাদের আচরণ থেকে বোঝা যায় যে তারা মনে হয় যেন ঘুমের ঘুরে কথা বলতেছেন, মনে হয় যেন কিছু একটা খেয়ে কথা বলতেছেন, যেটা কথার কোনো মান নেই। কোন ব্যক্তি আছে যে ইসরায়েলের মতো একটা জালিম দখলদার রাষ্ট্রকে সমর্থন করবে? প্রশ্নই আসে না। সুতরাং এই কথাগুলো কেন বলতেছে যে আহলে হাদিস আলেমরা, সালাফি আলেমরা অথবা সহি আকীদার আলেম যারা আছে, যারা আকীদার কথা বলতেছে, তারা এটা ইসরায়েলের দালাল? প্রশ্নই আসলে ইসরায়েলের দালাল হবে কোত্থেকে? তারা তো ইসরায়েলের বিপক্ষে তাদের অবস্থান সুস্পষ্ট, কিন্তু তারা এর পাশাপাশি ইরানের যে বিভ্রান্তি এবং পথভ্রষ্টতা আছে, ইরান যে কোনোভাবেই এই শিয়া রাফেজি সম্প্রদায় পৃথিবীর বুকে তাদের জন্ম থেকে আরম্ভ করে আজকের দিন পর্যন্ত তাদের ইতিহাস আমি আপনাদের সামনে হয়তো তুলে ধরবো সময় যদি সাপোর্ট করে যদি, কিন্তু জন্ম থেকে আরম্ভ করে আজকের এই দিন পর্যন্ত ইসলামের পক্ষে মুসলমানদের কল্যাণের জন্য তারা কিছু করেছে এটা প্রমাণ কেউ দিতে পারবে না, একমাত্র তাদের আধিপত্য বিস্তার করা ছাড়া। তারা যে ভূখণ্ডে গিয়েছে সেই ভূখণ্ডকে ক্ষতিগ্রস্ত করেছে। আপনি যদি আজকে বলেন যে ইসরায়েলের হাতে কোন সন্দেহ নেই, প্রায় 1.5 থেকে 2 লক্ষ লোকের মুসলিমদের রক্ত ইসরায়েলের হাতে রয়েছে, আমেরিকাও ঠিক এই পর্যায়ের একটি লক্ষ লক্ষ মুসলিমের রক্ত আমেরিকার হাতে রয়েছে, ঠিক
3 থেকে 3.5 লক্ষ মুসলিমের রক্ত ইরানের হাতে রয়েছে। সুতরাং এই কথাগুলো বিবেচনা করার আগে আমাদেরকে বুঝতে হবে তো যে আসলে আমরা যে কথা বলতেছি, আমরা কি বিবেক দিয়ে কথা বলছি, আমরা কি চিন্তার মাধ্যমে কথা বলছি, নাকি আসলে আন্দাজের উপর, বাতাসের উপর আমরা বক্তব্য দিচ্ছি। আবেগ এখানে চলে না। যে সমস্ত বাইরে এই কথাগুলো বলছেন, আমি অত্যন্ত বিনয়ের সাথে অনুরোধ করব, একটু ভালো করে স্টাডি করুন। ইরাকের সুন্নি মুসলমান কতজনকে হত্যা করেছে এই শিয়া রাফেজি সম্প্রদায়। এরপরে সিরিয়ার সুন্নি মুসলমান কতজনকে হত্যা করেছে এই শিয়া রাফেজি সম্প্রদায়। লেবাননের প্রেসিডেন্ট ছিল দীর্ঘদিনই নির্বাচিত প্রেসিডেন্ট রফিক আল হারিরিকে হত্যা করেছে এই শিয়া রাফেজি সম্প্রদায়। তারপরে ক্ষমতা জোরপূর্বক দখল করে নিয়ে শিয়া রাফেজিরা তারপরে এই ক্ষমতা খ্রিস্টানদের হাতে দিয়েছে, তারপরে মুসলমানদের হাতে দেয়নি, সুন্নিদের হাতে দেয়নি। এগুলো আমাদের কাছে ইতিহাস। এগুলো যাদের জানা নেই তাদের জানা উচিত। শিয়া রাফেজি সম্প্রদায় যখন আফগানিস্তানে যখন আমেরিকানরা প্রবেশ করে, তখন শিয়া রাফেজি সম্প্রদায় এই আফগানিস্তানে আমেরিকানদের প্রবেশ করার জন্য শিয়া রাফেজি সম্প্রদায় তাদের সাথে একমত হয়ে তাদের সাথে আফগানিস্তানে প্রবেশ করে, এবং এর সাথে শিয়া রাফেজি সম্প্রদায়ের সম্পর্ক ছিল। শিয়া রাফেজি পরিপূর্ণরূপে তাদের সম্পর্ক ছিল। এবং এই রাফেজি সম্প্রদায় মূলত এই বর্তমানেও আপনারা জানেন যে এই রাফেজি সম্প্রদায় পাকিস্তানকে অস্থির করে রেখেছে, আফগানিস্তানকে অস্থির করে রেখেছে, সুতরাং এগুলো আমাদের আসলে শুধু আবেগ দিয়ে যদি আমরা এই কথাগুলো বলি তাহলে এটা আমাদের ভুল হয়ে যাবে। আসুন, এই রাফেজি সম্প্রদায় মূলত তাদের সাথে আমাদের কি বিরোধ আছে। আকীদাগত দিক থেকে আসলে তাদের এই আকীদা এত ভয়াবহ যে আপনি যদি একজন সত্যিকার নির্ভেজাল সুন্নাহের আকীদার অনুসরণ করে থাকেন, তাহলে আপনি কোনো অবস্থাতেই এই রাফেজি সম্প্রদায়ের আকীদা একটি ইসলামী আকীদা হিসেবে স্বীকৃতি দিতে পারেন, এটা কোনোদিন পারবেন না। কারণ তারা প্রকাশ্যে পাকিস্তানে তারা শুধুমাত্র ইহসান ইলাহি জহির রাহিমাহুল্লাহ তাআলা তিনি এই শিয়া রাফেজিদের বিরুদ্ধে 3টি কিতাব লিখেছেন। এই কিতাব লেখার অপরাধে এই শিয়া রাফেজি সম্প্রদায় পাকিস্তানের রাজপথে প্রকাশ্যে গুলি করে ইহসান ইলাহি জহির রাহিমাহুল্লাহ তাআলাকে হত্যা করেছে। এটা তো পৃথিবীবাসী দেখেছে, পৃথিবীবাসী জানে। তারা প্রকাশ্যে গুলি করে তাকে হত্যা করেছে। তাদের এই ভয়াবহ আকীদার কিছু অংশ, অল্প কয়েকটি অংশ আমি আপনাদেরকে এই জন্য বলবো যে আমাদের এই দেশে একদল লোক আমাকে বলতেছে যে শিয়া রাফেজিদেরকে আপনি মুসলিম, এরা তো মুসলিম, সুতরাং মুসলিমদের পক্ষেই তো আপনার অবস্থান হতে হবে, কাফেরদের পক্ষে আপনার অবস্থান। আমরা যে কাফেরদের পক্ষে তো প্রশ্নই আসে না। একজন জাহিল ব্যক্তি বলতে পারে যে একজন ইমানদার কাফেরদের পক্ষে অবস্থান নিবে, কিন্তু ওই রাফেজিদের পক্ষে আমি অবস্থান নিতে পারি না, কারণ রাফেজিদের আকীদার কারণে রাফেজিরা কাফেরদের চেয়েও কি ভালো বলার কোনো সুযোগ নেই। একজন বলছে যে তারা তো তুলনামূলকভাবে কিছু ভালো। তুলনামূলকভাবে কি ভালো? যদি আপনি এটাকে তুলনা করেন, যদি এই তুলনাটা এখানে অ্যাপ্রোপ্রিয়েট না, যদি তুলনাটা এখানে অ্যাপ্রোপ্রিয়েট না, একটা হচ্ছে নাজাসাত গালিজা আর একটা হচ্ছে নাজাসাত খাফিফা। যদি আপনি পেশাব আর পায়খানার সাথে তুলনা করেন যে পেশাবের থেকে পায়খানা ভালো অথবা পায়খানা থেকে পেশাব ভালো, তাহলে আপনি কোনটাকে গ্রহণ করবেন? পেশাব নিবেন, পেশাব দিয়ে উজু করবেন, না পেশাব পান করবেন? কোনটা? প্রশ্নই আসে না। এই কথাগুলো আসলে একেবারে অহেতুক। যাদের বিবেচনার একেবারে নিম্ন পর্যায়ের বিবেচনা, তারা এই ধরনের বক্তব্য দিতে পারে। তাদের 1 নম্বর যে আকীদা, সে আকীদা হচ্ছে এই, তারা মনে করে থাকেন যে কোরআন আছে এই কোরআনটা বিকৃত। তাদের কাছে মুসহাফে ফাতিমি নামে একটা মুসহাফ তারা ধারণা করে থাকে। এই ধরনের একটি মুসহাফ রয়েছে, যে মুসহাফটাকে তারা মনে করে থাকে যে এটাই হচ্ছে মূলত প্রকৃত কোরআন। এই কোরআন যে কোরআন আছে এই কোরআনের চেয়ে এটা 2/3 বড় বেশি।
তাদের সবচেয়ে শ্রেষ্ঠ কিতাব, যে কিতাবকে তারা সহিহ বুখারী এর মর্যাদা দিয়ে থাকে, এর প্রথম খণ্ডের 239 পৃষ্ঠায় জাফর আস-সাদিক রাহিমাহুল্লাহ তাআলা থেকে তিনি বর্ণনা করেন। তারা বলেন, তাদের বর্ণনা এটি, ইনদানা মুসহাফ ফাতিমা আলাইহিস সালাম, যে আমাদের কাছে ফাতেমা আলাইহিস সালামের মুসহাফ রয়েছে। ওমা ইউদরিহি মা মুসহাফু ফাতিমা, তারা কি জানে মুসহাফে ফাতেমা এর পরিচয় কি, সেটা কি জানে? মুসহাফুন ফিহি মিসলু কুরআনিকুম হাযা সালাসু মাররাত, সেটা হচ্ছে তোমাদের এই কোরআন যে হাতে আছে, এই কোরআনের 3 গুণ বেশি মুসহাফটার মধ্যে কথা রয়েছে। তাহলে আপনি কি, তারা কি কোরআনের প্রতি ঈমান আনে, এটা বিশ্বাস করেন? এটা তাদের হুবহু ওয়াল্লাহি মা ফিহি মিন কুরআনিকুম হারফুন ওয়াহিদ, এবং বলতেছে আল্লাহর কসম করে বলছি, মা ফিহি মিন কুরআনিকুম, তোমাদের যে কোরআন হাতে আছে এই কোরআনের একটা হরফ ওর মধ্যে নেই। মানে পুরাটাই তৈরি করা, মন গড়া কোরআন। তাহলে আপনি এখন আপনার কোরআন বিশ্বাস করবেন না তাদের কোরআন বিশ্বাস করবেন? এটা কোনো মানে কারো তৈরি করা বক্তব্য নয়। আপনি কোলাইনি লেখা আল কাফিতে যান, প্রথম খণ্ডের 239 পৃষ্ঠায় তার স্পষ্ট বক্তব্য। আমি আফসোস করি কিছু সংখ্যক আলেম নামধারী একেবারে আকীদা সম্পর্কে জ্ঞান রাখে না, আকীদার উপর কোনো বইপত্র যাদের পড়া নেই, আকীদা সম্পর্কে মৌলিক যে ধারণা থাকা দরকার সেই ধারণা পর্যন্ত যাদের নেই, তারা হুটহাট করে এমন কথা বলে ফেলেন মনে হচ্ছে যেন মানে শিয়ারাই হচ্ছে একমাত্র মুসলিম। শিয়ারা যে যুদ্ধ করতেছে সেটা হচ্ছে আধিপত্য বিস্তারের যুদ্ধ, এটা ইসলামের কোনো যুদ্ধ নেই। ইসলামের পক্ষে তারা মানে অবস্থান নেই। ইসলামের প্রমোট করার জন্য, ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য, অথবা মুসলিম উম্মার কল্যাণ সাধন করার জন্য তাদের এই যুদ্ধ নয়। তাদের এই যুদ্ধ হচ্ছে মূলত মধ্যপ্রাচ্যে তারা কিভাবে নিজেদের আধিপত্যকে বিস্তার করবে সেই উদ্দেশ্যে তারা মূলত এই কাজ করছে। যখন আধিপত্যের দ্বন্দ্ব আপনার সাথে আমার সাথে লেগে যাবে কোনো কারণে, নাউজুবিল্লাহ মিন যালিক, তাহলে তখন আমি চাইবো আমার আধিপত্য বিস্তার করার জন্য, আপনি চাইবেন আপনার আধিপত্য বিস্তার করার জন্য। এটা ইসলামী যুদ্ধ হবে কিনা, কি মনে করেন? এটাকে জিহাদ বলা হবে কিনা? এটা মুসলমানদের কল্যাণে আদৌ আসবে কিনা? প্রশ্নই আসে না। মুসলমানদের কল্যাণে এটি আসবে না। 2 নম্বর পয়েন্ট হচ্ছে তারা সাহাবায়গণের উপর কোরআন বিকৃত করা প্রমাণিত আছে বিশ্বাস করে। যেমন তার বক্তব্য হচ্ছে সাহাবায়ে কেরামগণ ইচ্ছাকৃতভাবে কোরআনকে বিকৃত করেছেন। আপনার এই কথাই যথেষ্ট। যদি মনে করেন যে সাহাবায়ে কেরাম কোরআন বিকৃত করেছেন, যদি আপনি বিশ্বাস করেন যে সাহাবায়ে কেরাম কোরআন বিকৃত করেছেন, তাহলে আর সাহাবায়ে কেরামদের উপর আস্থা থাকার কোনো সুযোগ আছে? দ্বীনের ব্যাপারে সাহাবায়ে কেরামদেরকে বিশ্বস্ত মনে করার কোনো সুযোগ আছে? সেই সুযোগ নেই। কাশফুল আসরার নামে একটি কিতাব লিখেছে আল খোমেনি, যে এই যে খামেনাই, আলী খামেনাই যে মারা গিয়েছে, তার আগে একজন গিয়েছে, সে হচ্ছে আল খোমেনি, যে প্রথম মানে তাদের ইমামুল ফাকিহ ছিল, আল ইমামুল ফাকিহ হিসেবে পরিচিত ছিল, সে হচ্ছে আল খোমেনি। আর এই যে মারা গেছে হচ্ছে খামেনাই। বুঝতে পেরেছেন? দুইয়ের মধ্যে পার্থক্য রয়েছে, দুইজন একজন ব্যক্তি নয়। হচ্ছে মানে আমাদের লোকেরা তো এগুলো জানে না, পড়ালেখাও জানে না, আর মানে লোকের পার্থক্য জানে। এই হচ্ছে খামেনাই, বুঝলেন? ও খুমাইনি তার একটা কিতাব রয়েছে, সেই কিতাবের নাম হচ্ছে কাশফুল আসরার। কাশফুল আসরারের সেই কিতাবটি ফার্সিতে লেখা 114 পৃষ্ঠায় তিনি বলেছেন, লাকাদ কানা সাহলান আলাইহিম আন ইউখরিজু হাযিহিল আয়াত মিনাল কুরআন ওয়া ইয়াতানাওয়ালুল কিতাব আস-সামাবি বিত-তাহরিফ। যে সাহাবায়ে কেরামদের সম্পর্কে বলতেছে যে সাহাবায়ে কেরামদের এই জন্য এটা সহজ ছিল যে তারা মানে কোরআন থেকে আয়াতগুলো বের করবে এবং এগুলো আসমানি যে কিতাবগুলো মানে যে কিতাবটা মানে বিকৃত হয়েছে এটাকে তারা নিজেদের কাছে পাবে। ওয়ায়ুসদিলু সিতার আলাল কোরআন, এবং মূল কোরআনের উপর তারা একটা আবরণ দিয়ে এটাকে ঢেকে দিবে। ওয়ায়ুগাইয়িবুহু আন আয়ুনিল আলামিন, এবং বিশ্ববাসীর কাছ থেকে সেটাকে অদৃশ্য করে দিবে।
ইন্না তুহমাত আত-তাহরিফ আল্লাতী ইউওয়াজ্জিহু আল-মুসলিমুনা ইলাল ইয়াহুদ ওয়ান নাসারা ইন্নামা তাসবুতু আলা সাহাবা। এরপর বলতেছে ইহুদি এবং খ্রিস্টানদের উপর যে তহমত দেওয়া হয় থাকে, যে ইহুদি এবং খ্রিস্টানরা, ইহুদিরা তাওরাতকে কি করেছে, বিকৃত করেছে, খ্রিস্টানরা ইনজিলকে বিকৃত করেছে, ঠিক একই তহমত সাহাবায়ে কেরামদের উপর দেওয়া হবে, একই অপবাদ সাহাবায়ে কেরামদেরকে দেওয়া হবে, এই মর্মে যে সাহাবায়ে কেরাম কোরআনকে বিকৃত করেছে। এটা কাশফুল আসরার খুলে দেখেন, পৃষ্ঠা নম্বর লিখে নেন, 114 নম্বর পৃষ্ঠা। কি বিশ্বাস করবেন আপনি? আপনি কি বিশ্বাস করবেন? তার যেই সমস্ত লোকগুলো আসলে এদের সম্পর্কে পড়ে না, এদের সম্পর্কে জানে না, আন্দাজের উপর মানুষদেরকে ভুল এবং বিভ্রান্তিকর বক্তব্য দিয়ে তারা মানুষদেরকে পথভ্রষ্ট করতেছে। এটা হচ্ছে আকীদা। 3 নম্বর, তারা এই বিশ্বাস করে যে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু পবিত্র কোরআনকে বিকৃত করেছে, যেমন হুসাইন নুরি তিবরিসি বর্ণনা করেছেন। হুসাইন নুরি তিবরিসি তার একটা কিতাব রয়েছে, ফসলুল খিতাব ফি ইসবাত তাহরিফিল কোরআন। ফসলুল খিতাব ফি ইসবাতি তাহরিফিল কোরআন, এই নামে একটা কিতাব রয়েছে। এর 167 পৃষ্ঠায় সে বলেছে, সে একেবারে স্পষ্ট করে কথা বলেছে যে وقد نقلنا سابقا عنه ما ذكره في هذا المعنى وذكر ايضا في جمله بدع عثمان। যে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যে সমস্ত বিদআত করেছে তার মধ্যে মালবজুহু এটা ওয়াকাদ আজমা আহলুন নাকল ওয়াল আথার মিনাল খাস ওয়াল আম আন হাযা আল্লাযী ফি আইদিন নাস মিনাল কোরআন লাইসা হাযাল কোরআন কুল্লুহু, যে মানুষের কাছে যে কোরআন আছে এটা পরিপূর্ণ কোরআন নয়। তাদের বক্তব্য হচ্ছে, মানে তাদের যে সমস্ত বিশেষ ব্যক্তিরা আছে এবং তাদের যে সমস্ত সাধারণ মানুষ আছে, এদের সকলের ইজমা হচ্ছে এই যে তাদের ঐক্যমতে এই বক্তব্য, মানে বলতেছে যে যেই কোরআনটা মানুষের কাছে আসে এটা মানে পরিপূর্ণ কোরআন নয়। ওয়ান্নাহু কাদ যাহাবা মিনাল কোরআনে মা লাইসা হুয়া ফি আইদিন নাস, কোরআন থেকে কিছু অংশ এমনভাবে চলে গিয়েছে যেটা মানুষের কাছে নাই। মানে কোরআনের কাছে কোরআনটা কিছু অংশ হারিয়ে গেছে, আর যেটা হারিয়ে গেছে তারা বলতে এটা হলো 2/3 হারিয়ে গেলে হয়তো 2-3 আয়াত হারিয়ে যেতে পারে, 2/3 হারিয়ে গেছে, অর্থাৎ কোরআনটাকে স্বীকারই করে নেই। তাদের বক্তব্য যে কোরআনটা তারা স্বীকারই করে নেই। 4 নম্বর পয়েন্ট, তারা বিশ্বাস করে যে 3 জন সাহাবী ব্যতীত সমস্ত সাহাবী মুরতাদ কাফের হয়ে গিয়েছেন। কুলাইনি স্পষ্ট করে উসুলুল কাফিয়ের 3য় খণ্ডের 85 পৃষ্ঠায় এই কথা একেবারে সুস্পষ্ট করে উল্লেখ করেছে। আন জাফর ইবনে মুহাম্মদ আস-সাদিক, জাফর ইবনে মুহাম্মদ আস-সাদিক থেকে বর্ণনা করেন, রিওয়ায়াত করেন, আন্নাহু ক্বাল, তিনি বলেন, কানান নাসু আহলা রিদ্দাতিন বাদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে লোকেরা বলতে এখানে সাহাবায়ে কেরামদেরকে বুঝাচ্ছেন, এই লোকেরা মানে মুরতাদ হয়ে গিয়েছে বাদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে, ইল্লা সালাসাতুন, 3 জন ছাড়া। ফাকুলতু, আমি প্রশ্ন করলাম, মানিস সালাসা, এই 3 জন কারা? ক্বাল আল মিকদাদ ইবনুল আসওয়াদ, একজন হচ্ছে মিকদাদ ইবনুল আসওয়াদ, ও আবু যার আল গিফারি, ও সালমান আল ফারিসি, এই 3 জন ছাড়া আর সবাই মুরতাদ হয়ে গিয়েছে, আর সবাই মুরতাদ। কি বুঝলেন? যদি সাহাবায়ে কেরামদেরকে মুরতাদ ধরা হয় থাকে তাহলে দিন কোত্থেকে থাকবে? দিনের প্রশ্নই আসে না। আসলে ইসলামটাকেই বাতিল করে দিয়েছে। এটা কোনো নরমাল ব্যক্তির বক্তব্য নয়, এটা হচ্ছে তাদের কাছে কুলাইনি হচ্ছে তাদের কাছে ইমাম বুখারী এর পরিচয়ের লোক, তার কিতাব থেকে লেখা, এবং তার কিতাবের হুবহু লফজ আপনাদের সামনে তুলে ধরলাম এই জন্য যাতে করে আপনারা বুঝতে পারেন যে আসলে আমাদের সো কল্ড আলেম, খতিব, মুফতি, তারপর আরো লকবধারী যে সমস্ত লোকগুলো আছে, এগুলো শিয়া রাফিজি সম্প্রদায়ের আকীদা সম্পর্কে জ্ঞান না রাখার কারণে তারা এমন কথা বলে যাচ্ছে যে কথার কোনো ভিত্তি নেই, আর এর মাধ্যমে মানুষদেরকে পথভ্রষ্ট করতেছে। আমরা স্পষ্ট করে কথা বলেছি, আমরা যেমনি ভাবে শিয়া রাফিজিদের বিরুদ্ধে আমাদের অবস্থান, ঠিক তেমনি ভাবে এর চেয়েও বেশি আমরা ইসরায়েল এবং মার্কিনীদের বিরুদ্ধে আমাদের অবস্থান। আমাদের বক্তব্য স্পষ্ট, আমরা কোনো কারণেই মানে এদেরকেও সমর্থন করব অথবা ওদেরকে সমর্থন করবো প্রশ্নই আসে না। বরং আমরা আল্লাহ তাআলার কাছে বলি যে আল্লাহ তাআলা যেভাবে কোরআনের মধ্যে বলেছেন
অনুরূপভাবে আল্লাহ তাআলা কাযালিকা ইয়াদফা'ু যালিমিনা বা'দুহুম বিবা'দ, আল্লাহ তাআলা জালিমদের একদলকে আরেক দল দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কি করেন, তাদেরকে প্রতিহত করেন। আমরা এটা বিশ্বাস করি যে জালিমদেরকে আল্লাহ তাআলা প্রতিহত করবেন, এটা আল্লাহ তাআলার সুন্নাহ। এবং এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে জালিমদের একদলকে আরেক দলকে দিয়ে প্রতিহত করার মাধ্যমে পৃথিবীর ব্যালেন্স কি করেন, রক্ষা করেন। এটা আল্লাহ তাআলার সুন্নাহ। পৃথিবীর ব্যালেন্স আল্লাহ রাব্বুল আলামিন রক্ষা করে থাকেন এইভাবে। ফলে এটা আল্লাহ তাআলার সুন্নাহ। এবং আল্লাহ রাব্বুল আলামিন এই কারণে জালিমদেরকে, মানে জালিম যাতে করে মাথা ছাড়া দিয়ে উঠতে না পারে, জালেম যাতে করে তার জুলুম এবং আধিপত্যকে মানে অন্যায়ভাবে সকলের উপর চাপিয়ে দিতে না পারে, এই জন্য একদলকে আরেক দল দিয়ে কি করে দেন, আল্লাহ তাআলা তাদেরকে শাস্তি দেন। এটা আল্লাহর পক্ষ থেকে ইন্তেকাম, আল্লাহর পক্ষ থেকে প্রতিশোধ, আল্লাহর পক্ষ থেকে প্রতিশোধ। এই প্রতিশোধ আল্লাহ রাব্বুল আলামিন তখন নেন যখন জালেম সীমালঙ্ঘন করে, বাড়াবাড়ি করে এমন এক পর্যায়ে চলে যায় যে জালেমের অহংকার মানে এমন পর্যায়ে চলে যায় যেটা আল্লাহ তাআলার পছন্দ হয়ে যায়, আল্লাহ তাআলার পছন্দ হয়ে যায়। তখন আল্লাহ রাব্বুল আলামিন জালেমের কাছ থেকে এই প্রতিশোধ দেন। এরপরে উসুলুল কাফির মধ্যে কুলাইনি বলতেছে, উসুলুল কাফির 160 পৃষ্ঠায়, আগেরটা বলেছি যে 185 পৃষ্ঠায়, এটা 160 পৃষ্ঠায় উসুলুল কাফির মধ্যে এসেছে। তারা বিশ্বাস করে থাকে তাদের ইমামগণ গায়েব জানেন এবং তাদের ইমামগণ মূলত নবী এবং রাসূলদের চেয়ে মর্যাদার দিক থেকে অনেক উপরে, নবী এবং রাসূলদের চেয়ে মর্যাদায় অনেক উপরে। তাহলে কোন পর্যায়ের ইমাম? আন্নাল আইম্মাতা, তাদের বক্তব্য হচ্ছে উসুল কাফির 160 পৃষ্ঠায়, আন্নাল আইম্মাতা ইয়ালামুনা মা কানা ওয়া মা সায়াকুন। বলতেছে ইমামরা যেটা হয়েছে, হবে এবং যেটা সামনেও হবে সবটাই জানেন। যদি এরকম জানে তাহলে ইমামের মারি ফেলে কিভাবে? তাদের যে বক্তব্য মিথ্যা প্রমাণিত হয়েছে, ইমাম যদি এরকমই জানে তাহলে ইমামের উপর বম্বিং করে ইমামকে হত্যা করে ফেলে কিভাবে? অথচ তারা নিজেরা জানে না যে ইমামকে হত্যা করেছে। ইসরায়েল হত্যা করে 1 বা 2 মিনিট পরে ঘোষণা দিয়ে দিয়েছে তা আমরা তাকে হত্যা করেছি। যেহেতু তাদের গোয়েন্দা মানে গোয়েন্দা চর যেগুলো আছে, তাদের গোয়েন্দারা, তাদের চর যারা আছে, এরা একেবারে ইরানের রন্ধ্রে প্রবেশ করে গিয়েছে। কই তোমরা তো সেটা ঠেকাতে পারো নাই, তোমরা তো সেটা ঠেকাতে পারো নাই। তাদের প্রত্যেকটা জায়গায় মানে ইসরায়েল এখন আমেরিকার চর রয়েছে। এর চেয়ে আপনি আশ্চর্য হবেন, এই বাংলাদেশে একজন ইহুদি নেই, একজন ইহুদি, এই বাংলাদেশে একজন ইহুদি নেই। এমনকি বাংলাদেশের পাসপোর্টে ইসরায়েলের জন্য মানে পারমিটেড কোনো মানে ইয়েও ছিল না, নিষিদ্ধ ছিল। বাংলাদেশের পাসপোর্টধারী ব্যক্তি ইসরায়েলে যেতে পারবে না। এটা পরবর্তী মানে অল্প 2 বছর বা 2 বছর আগে সরকার এটাকে উইথড্র করেছে, কিন্তু এ নিয়ে পরবর্তীতে আবার দেশে আন্দোলন হয়েছে এবং দেশে এটা নিয়ে কথা হয়েছে। সেখানে ইরানের ইস্পাহান শহরে 25,000 ইহুদি রয়েছে যারা বসবাস করে স্থায়ী বাসিন্দা। এবং ইহুদি মানে অনেক ইহুদিদের আগমন, কারণ ইহুদিদের অলরেডি ইসরায়েলের কি রয়েছে, ইসরায়েলের এমবেসি রয়েছে, ইসরায়েলের সাথে তাদের লেনদেন রয়েছে, ইসরায়েলের সব কিছু রয়েছে। অথচ এই দেশের লোকেরা সৌদি আরবকে গালিগালাজ করতেছে, কিন্তু সৌদি আরবের সাথে ইসরায়েলের কোনো কূটনৈতিক সম্পর্ক নেই। সৌদি আরবের সাথে একজন ইহুদির কোনো সম্পর্ক নেই। সৌদি আরবে একজন ইহুদিও নেই, যেমন বাংলাদেশে একজন ইহুদি নেই, সৌদি আরবে একজন ইহুদি নেই। হ্যাঁ, যদি কোনো কারণে ইহুদি ভিজিট করার জন্য আসে বিভিন্ন দেশ থেকে তাহলে আসবে, তবে ইহুদি বসতি বলতে কিছুই নেই। মানে বসবাসকারী রেসিডেন্ট ইহুদি বলতে কেউ সৌদি আরবে নেই। এখান থেকে বোঝা যাচ্ছে যে মূলত কাদের সাথে মানে ইহুদিদের সম্পর্ক বেশি। এরপরে যে বিষয়টি সেটা হলো এই, সৌদি আরব আজকের দিন পর্যন্ত
ইসরায়েলকে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দেয়নি যতক্ষণ পর্যন্ত, এই কথা বলেছে যে যতক্ষণ পর্যন্ত ফিলিস্তিন রাষ্ট্র 1967 সনের আন্তর্জাতিক আইন অনুযায়ী, জাতিসংঘের যেই সিদ্ধান্ত ছিল সেই সিদ্ধান্ত অনুযায়ী যতক্ষণ পর্যন্ত ফিলিস্তিন রাষ্ট্র ঘোষিত না হবে ততক্ষণ পর্যন্ত ইসরায়েলকে স্বীকৃতি দেবে না। তাহলে আবার আপনারা যারা মানে সৌদি আরবকে বলতেছেন যে এরা হলো ইসরায়েলের দালাল, কিসের ভিত্তিতে বলতেছেন? কে আপনাদেরকে এই সমস্ত কথা বলতে বলেছে? আপনাদের সপক্ষে শুধু শয়তান ছাড়া আর কেউ আছে বলে আমি মনে করি না। আপনাদের শয়তানের সপক্ষে কথা বলতেছেন, আপনাদের এভিডেন্সটা কি? এবার দেখেন, এই অঞ্চলে যুদ্ধ লেগেছে, আমেরিকা যুদ্ধে অংশগ্রহণ করেছে, ইসরায়েল আমেরিকা, যেহেতু ইসরায়েলের যদি আপনি বলেন মানে এটাও বলতে পারে যে জারজ সন্তান হচ্ছে আমেরিকা। এখন এই জারজ সন্তানকে লালন পালন করার দায়িত্ব কার? ইসরায়েলের অবৈধ সন্তান, কারণ ইসরায়েল হচ্ছে আমেরিকার অবৈধ সন্তান, এটাকে লালন পালন করার দায়িত্ব হচ্ছে আমেরিকার। সুতরাং আমেরিকা এই অঞ্চলে মানে ইসরায়েলকে একটা মানে তাদের ঘাঁটি হিসেবে ব্যবহার করতেছে। ফলে ইসরায়েলকে রক্ষা করাটা আমেরিকার দায়িত্ব হওয়ার কারণে আমেরিকা এই অঞ্চলে আসছে, এই অঞ্চলকে অস্থিতিশীল করার জন্য, এই অঞ্চলের পরিস্থিতি খারাপ করার জন্য আমেরিকা চেষ্টা করে যাচ্ছে। এখন আপনি দেখেন, আমেরিকাকে আপনি আঘাত করবেন, আমেরিকান সেনাবাহিনীকে আঘাত করবেন, আমেরিকান যুদ্ধ যে সমস্ত মানে রণতরী আছে অথবা যে সমস্ত আমেরিকান মানে সোলজার আছে অথবা আমেরিকান যে ঘাঁটি আছে সেখানে আক্রমণ করবেন, কিন্তু সেটা বাদ দিয়ে আপনি কুয়েত এয়ারপোর্টে আক্রমণ করতেছেন, সেটা বাদ দিয়ে আপনি দুবাই এয়ারপোর্টে আক্রমণ করতেছেন, সেটা বাদ দিয়ে আপনি সৌদি আরবের বিভিন্ন শহরে, আল খারাজ শহরে জনবসতির মধ্যে আক্রমণ করতেছেন। কেন? তারা চাচ্ছে কি? আর আমাদের এই দেশের কিছু সংখ্যক জাহিল লোক, নির্বোধ লোক, তারা পরিস্থিতি না জেনে আন্দাজের উপর তারা কি করতেছে, বাতাসের উপর কথা মানে খবর তৈরি করতেছে, বাতাসের খবর তৈরি করতেছে। আজকে দিন পর্যন্ত আরব বিশ্বের যে সমস্ত সে দেশগুলোর যতই আপনি দুর্বল মনে করেন, দুর্বল ঠিক আছে, সামরিক দিক থেকে দুর্বল ঠিক আছে, যতই দুর্বল হোক, কিন্তু তাদের সামরিক কিছু সক্ষমতা আছে কি নাই? আছে। এখন যদি 5-6টা দেশ যদি তাদের সামরিক সক্ষমতা দিয়ে এখন আবার যদি ইরানের বিপক্ষে আক্রমণ করে, তখন আপনারা কি বলবেন? আপনারা বলবেন যে মুসলিমরা মুসলমানদেরকে হত্যা করতেছে। তারা তো চাচ্ছেই সেটা, তারা চাচ্ছে যে এভাবে লেলিয়ে দিয়ে মুসলমানদের বিপক্ষে তারপরে তারা তামাশা দেখবে, আর সেটাই করা হচ্ছে। সৌদি আরবের সবচেয়ে বড় যেই আপনি তেল শোধনাগার যেটা রয়েছে বড়টা, সেটাকে ধ্বংস করে দেওয়া হয়েছে। মুসলমানদের মানে ক্ষতি হচ্ছে। কাতারের সবচেয়ে বড় গ্যাস ফিল্ড যেটা এবং মানে অয়েল রিফাইনারি যেটা আছে সেটা পুরোটা ধ্বংস করে দেওয়া হয়েছে। এখন তারা কি ইরানে আক্রমণ করার মতো তাদের একেবারে কিছু নেই? আছে। তারা তারপরেও ধৈর্যের সাথে তারা এটাকে মোকাবেলা করতেছে, ধৈর্যের সাথে তারা এটা মোকাবেলা করতেছে, যেহেতু এই ধৈর্যটা তাদের, এই জন্য যে আসলে যাতে করে ওই কাফের অথবা বেদিন এটা বুঝতে না পারে যে মুসলমানদের উপর আক্রমণ করতেছে, সারা পৃথিবীতে এটা একটা বড় ধরনের মানে মুসলমানদের বিপক্ষে একটা অবস্থান হয়ে যাবে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, এরা তো আসলে মুসলমান না, এরা তো মুসলমানদের প্রতি এদের কোনো মায়া, এদের কোনো দরদ নেই। সেটা আমি নিজ চোখে দেখা, আমার চোখে দেখা। সিরিয়াতে তারা মুসলিম যুবকদেরকে, তারা শতে শতে যুবককে জীবন্ত গর্ত করে মাটির নিচে, তারপরে পাথর এবং মাটি দিয়ে তাদেরকে মাটির নিচে দাফন করে দিয়েছে, জীবন্ত। এটা চোখে দেখা আমার। এরা মুসলিম। এদের ব্যাপারে যদি কেউ এসে আমাদেরকে বুঝায় এরা মুসলিম, আমরা এটা বিশ্বাস করতে পারি না, আমরা দুঃখিত। এরা ইসলামের নামে সবচেয়ে বড়, ইসলামের ক্ষতিকারক এবং ইসলামের সবচেয়ে বেশি ক্ষতি করেছে এরা। এরপরে কুলাইনি, না এটা কুলাইনির বক্তব্য না, এটা হচ্ছে খোমেনির বক্তব্য। খোমেনি তার কাশফুল আসরারের মধ্যে উল্লেখ করেছে,
ওয়া ইন্না লিআইম্মাতিনা মাকামান লা ইয়াবলুগুহু মালাকুন মুকাররাবুন ওয়ালা নাবিয়্যুন মুরসাল। আমাদের ইমামদের এমন মাকাম আছে, এমন একটা গ্রেড মর্যাদা আছে যেই জায়গায় কোনো নবী অথবা কোনো ফেরেশতা, আল্লাহর নৈকট্যপ্রাপ্ত ফেরেশতা অথবা কোনো আল্লাহর পক্ষ থেকে প্রেরিত নবী এবং রাসূল পৌঁছা সম্ভব নয়। এরা হলো এই হলো তাদের আকীদা। আবু বকর এবং ওমর, ওসমান, তাদের সম্পর্কে কাশফুল আসরারের 108 পৃষ্ঠায় তাদেরকে মূর্খ এবং তাদের জ্ঞান নেই এই বিষয় সম্পর্কে বলতেছে, ওয়ালাকিন্না নুশিরু ইলা জাহলিহিমা, আমরা আবু বকর এবং ওমরের মূর্খতার দিকে তোমাদেরকে ইঙ্গিত দিয়ে বলছি, বে আহকামিল ইলাহি ওয়াদ্দিন, তারা আল্লাহ তাআলার হুকুম সম্পর্কে এবং দ্বীনের হুকুম সম্পর্কে একেবারে জাহিল। নাউজুবিল্লাহ। ইন্না মিসলা হাউলাইল আফরাদুল জুহাল আল হামকা, কি বলতেছে যে এই ধরনের লোকগুলো যেগুলো নির্বোধ এবং বেওকুব, ওয়াল আফাকুন এবং মিথ্যাবাদী, ওয়াল জাইরুন এবং জালেম, গায়রু জাদিরিন, তারা উল্লেখযোগ্য নয়, বিআন ইয়াকুনু ফি মাউদিল ইমামাতি, তারা ইমামতের জায়গায় যাবে এটা কোনোভাবেই উল্লেখ করা যায় না। ওয়া ইয়াকুনু দিমনা উলিল আমর, প্রশ্নই আসে না যে তারা আমাদের উলিল আমর হতে পারে, আমাদের কর্তৃত্বশীল হতে পারে। এটা হচ্ছে কাশফুল আসরারের 108 নম্বর পৃষ্ঠায় বক্তব্য। এটা আবু বকর এবং ওমরকে লানত করার ব্যাপারে তারা বলছে যে আবু বকর এবং ওমরকে লানত করা হচ্ছে ওয়াজিব সালাতের মধ্যে। নাউজুবিল্লাহ মিন যালিক। আপনি আমি সালাতের মধ্যে তাশাহুদ পড়া হচ্ছে ওয়াজিব, আর তাদের সালাতে তাশাহুদ বাদ দিয়ে আবু বকর এবং ওমরকে লানত করা হচ্ছে ওয়াজিব। চিন্তা করেন কোন পর্যায়ে তাদের আকীদা, একটু চিন্তা করে দেখেন। 8 নম্বর পয়েন্ট, এটা শুনলে মাথা রক্ত উঠে যায়। অনেক সময় মনে হয় যেন এই জালেমদের আল্লাহ তাআলা কেন আযাব দিয়ে ধ্বংস করে না, যেহেতু আল্লাহ তাআলা সুন্নত নয়, আল্লাহ এই জন্য ধ্বংস করবেন না। এই জন্য তারা এটা বিশ্বাস করে যে ইমাম মাহদী আসবে। তাদের মাহদী হচ্ছে মুহাম্মদ ইবনুল হাসান আল আশকারী রাহিমাহুল্লাহ তাআলা। তারা মাহদী বলতে তাকে বুঝান, তিনি হচ্ছেন 12তম ইমাম। তারা বলতেছে যে এই 12তম ইমাম মুহাম্মদ ইবনুল হাসান আশকারী রাহিমাহুল্লাহ তাআলা, তিনি আত্মপ্রকাশ করবেন, তিনি আসবেন। তিনি আসার পরে তার সর্বপ্রথম যে কাজ হবে সেটা হচ্ছে এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার উপর ব্যভিচারের শাস্তি তিনি কি করবেন, কায়েম করবেন। নাউজুবিল্লাহ। এটা তাদের কিতাবের মধ্যে স্পষ্ট করে উল্লেখ করেছেন, ইজা যাহারাল মাহদী, যখন মাহদী আসবে, ফাইন্নাহু সায়ুহয়ি আয়েশা, তিনি আয়েশাকে জীবিত করবেন, ওয়া ইউকিমু আলাইহাল হাদ, এবং জেনার হদ তার উপর কি করবেন, কায়েম করবেন। কি বলুন, কি বিশ্বাস করবেন? এদেরকে যারা মুসলিম বলতেছে তারা কোন পর্যায়ের লোক? ইসলামের কি জিনিস তাদের মধ্যে খুঁজে পেয়েছে? একজন বাংলা ভাষাভাষী সাংবাদিক, জাহিল, মূর্খ, নির্বোধ, সে বক্তব্য দিচ্ছে যে এখন লামাযহাবী ওয়াহাবীদের একটা দল বের হয়েছে, তারা শিয়াদের সম্পর্কে বিভিন্ন ধরনের বক্তব্য দিচ্ছে। আরে বাবা, এটা কি আমার লেখা বই? এগিয়ে যে কথাগুলো বলছে এগুলো আমার বক্তব্য? এটা তো প্রত্যেকটি তাদের বক্তব্য, তোমার পড়ালেখা নেই, তুমি নির্বোধ। তুমি বলতেছো যে এই দেশের আলেম ওলামাদের কারো কেউ ইসলামিক স্কলার না, কেউ ইসলাম সম্পর্কে কিছু জান না। তুমি কোত্থেকে ইসলাম জানো? তোমাকে কে ইসলাম শিক্ষা দিয়েছে? তুমি তো ইসলাম শব্দের শাব্দিক অর্থও আমার সামনে করতে পারবে না, প্রশ্নই আসে না, এত নির্বোধ সে। তো আমরা জানি তুমি সাংবাদিক হিসেবে তোমার কাছে কি পড়ালেখা রয়েছে, আমরা জানি এগুলো। জাহিরের মতো বক্তব্য দিচ্ছ, ইসলাম শব্দের শাব্দিক অর্থ করার তোমার যোগ্যতা নেই, আর তুমি বলতেছো যে আলেম ওলামারা কিছুই জানে না। প্রশ্নই আসে না। তাদের ভরপুর কিতাব, সবগুলো কিতাবের মধ্যে তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে গালিগালাজ করেছে। সবগুলো কিতাবের মধ্যে তারা তাদের সমস্ত আকীদার বিষয়গুলো একেবারে দিবালোকের মতো স্পষ্ট, দিবালোকের মতো স্পষ্ট। তারা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবরের মাটি হচ্ছে তাদের সমস্ত রোগের শিফা, আর কারবালার মাটি হচ্ছে সিজদায়ের জায়গা।
কি মনে করেন? হ্যাঁ, আপনি নেটে যান, দেখবেন কারবালার মাটি এরকম করে করে রাখছে, এটা পকেটে করে নিয়ে যায়, যেখানে যায় সেখানে সিজদা দেওয়ার সময় এটা দিয়ে তারপরে ওখানে সিজদা দেয়। কারণ কারবালার মাটি হচ্ছে মাউদেউ সিজদা। সিজদা কারবালার মাটিকে করতেছে, আল্লাহকে সিজদা করতেছে না। আল্লাহকে তারা সিজদা করে না, তারা কারবালার মাটিকে সিজদা করে। তারা বলতেছে আন আবি আব্দুল্লাহ জাইমান ফি তিনি কবরিল হুসাইন আশ-শিফা মিন কুল্লি দা ওয়া হুয়া আদ-দাওয়াউল আকবার। নাউযুবিল্লাহ মিন যালিক। তিনি বলছে যে আবু আব্দুল্লাহ থেকে রওয়ায়াত করতেছে এইভাবে যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কবরের মাটি হচ্ছে মানে সমস্ত রোগের থেকে সুস্থতা আরোগ্য দানকারী, আর এটা হচ্ছে আদ-দাওয়াউল আকবার, সবচেয়ে বড় প্রতিকার, সবচেয়ে বড় ঔষধ, মহা ঔষধ। কি বলবেন আপনি, কিভাবে বলবেন? তারা বিশ্বাস করে যে সিহা সিত্তাবা, ৬টি কিতাবের লেখকগণ যা বর্ণনা করেছেন সমস্ত হাদিসগুলো মিথ্যা এবং সঠিক নয়। হুসাইন ইবনে আব্দুস সামাদ বলেন, হুসাইন ইবনে আব্দুস সামাদ একটি কিতাব লিখেছে উসুলুল আখবার, এর ৯৪ পৃষ্ঠায় সে বলতেছে ফাসিহাউল আম্মাতি কুল্লুহা ওয়া জামিউ মা ইয়ারুনাহু গায়রু সহিহ। বলছে মানুষের কাছে প্রচলিত যে সিহাহ রয়েছে অর্থাৎ কুতুবে সিত্তা, যেটা এটা হচ্ছে তারা যত সবকিছু এখানে বর্ণনা করেছে সবটাই গায়রু সহিহ, এগুলো কোনোটাই ঠিক নাই। ওয়াল আম্মাতুহুম আহলুস সুন্নাতি ওয়াল জামাআহ ইনদাহুম। আর আম্মা বলতে তারা মানে তাদের কিতাবগুলোর মধ্যে মানে আহলুস সুন্নাহ ওয়াল জামাতকে বুঝাতো, এই জন্য যে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ যারা রয়েছে তারা তাদেরকে মুসলিম মনে করে না। শিয়া ছাড়া বাকি যারা আছে এদেরকেও তারা মুসলিমই মনে করে না। মানে আপনাকে মুসলিম মনে করে না, আর আপনি তাদেরকে মুসলিমের গণ্ডিতে নেওয়ার জন্য মানে আপনি মানে চেষ্টা করতেছেন কেন? আপনি কিসের ভিত্তিতে চেষ্টা করতেছেন আমি কিছুই জানি না। আপনারা কে বলছে এত চেষ্টা করার জন্য? খোমাইনি কাশফুল আসরারের ১১২ পৃষ্ঠায় বলেন ওয়া আম্মা আবু বকর আস-সিদ্দিক ফাকানা ইয়াদাউল হাদিস। আবু বকর সিদ্দিক তিনি হাদিস মিথ্যা তৈরি করত। আপনি জানেন যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বর্ণিত হাদিসের সংখ্যা খুব কম, অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে কাছে ছিল। ভয়ে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করতেন না, যদি আল্লাহ রাসূলের কথা চেয়ে একটু এলোমেলো হয়ে যায়, এত বেশি ভয় করতেন। আর সেখানে ওই জালেম বলতেছে কি কথা যে আবু বকর হাদিস তৈরি করতো, বানাতো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে এরপরে সে তাদের ইমাম মুহাদ্দিস কুলাইনি আল কাফির প্রথম খণ্ডে ২৩৩ পৃষ্ঠায় কি বলেছে দেখেন, লাইসা আলা মিল্লাতিল ইসলামে গায়রুনা, ইসলামের দ্বীনের উপর আমাদের ছাড়া, আমরা ছাড়া আর কেউ নাই। ওয়া গায়রু শিয়াতিনা, এবং আমাদের দলের মধ্যে যারা আছে এরা ছাড়া আর কেউ ইসলামের উপর আছে এটা আমরা বিশ্বাস করি না। ঠিক আছে, তো এবার আমরা কোন দিকে যাবেন? আমরা যারা মুসলিম আছি আমরা তো মুসলিমকেই সমর্থন করতে হবে। অবস্থা এমন পর্যায়ে গিয়েছে যে আপনাকে মানে অমুসলিমদেরকে তারা যেটা মনে করে থাকে আপনাকেও সেই অমুসলিমই মনে করে। এটা কোনো তৈরি করা বক্তব্য নয়, এটা আল কাফির প্রথম খণ্ডের ২৩৩ পৃষ্ঠায় কুলাইনি একেবারে স্পষ্ট করে উল্লেখ করেছে। আশ্চর্য হবেন, ঢাকা ইউনিভার্সিটি আর বলবো না, অনেক লম্বা আলোচনা, বুঝতে পেরেছেন না? সময়ের দিকে লক্ষ্য রেখে আজানো হয়ে যাচ্ছে, আর লম্বা আলোচনা করতে চাই না। হ্যাঁ, যেটা বলতেছিলাম সেটা হচ্ছে আমাদের ঢাকা ইউনিভার্সিটির এক প্রফেসর আমাদের সাথে বিভিন্ন মানে ইসলামিক টিভিতে বিভিন্ন প্রোগ্রাম আমাদের সাথে উনি অংশগ্রহণ করত। এই বেচারা ইসলামের ইতিহাসের প্রফেসর, তেমন বেশি জানাশোনা কিচ্ছু নেই, এমন মোটা অঙ্কের টাকা পেয়েছে যে সে মানে কালকে না পরশু এক জায়গায় বলতেছে যে বলে মাওলা আলী আলাইহিস সালাতু ওয়াস সালাম, শুধু মাওলা আলী বলাটাই হচ্ছে ইবাদত।
বলে আপনারা মাওলা আলী এটা জিকির করবেন, এটা হচ্ছে সবচেয়ে বড় ইবাদত। নাউজুবিল্লাহ। ঢাকা ইউনিভার্সিটি প্রফেসর, নাম বলে হয়তো চিনে যাবেন, এই জন্য নামটা বললাম না আর কি, বুঝতে পেরেছি। কত বড় গাধা! একটি কিতাবের মধ্যে সালফে সালিহিনদের একটি বইয়ের মধ্যে মাওলা আলী এই শব্দই নেই। মাওলা আলী, মাওলা হচ্ছে মুনিব, আলী মানে আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আমাদের মাওলা। আপনারা কি মনে করেন আমাদের মাওলা তিনি? হ্যাঁ, কি বলতেছে এটা? কত বড় নির্বোধ হলে এই ধরনের কথা বলতে পারে? আর এটা কি বলতেছে যে এটা হচ্ছে সবচেয়ে বড় জিকির, এটা হচ্ছে সবচেয়ে বড় জিকির, এটা জিকির করা যাবে বলতেছে। এরপরে সে মানে লোকদেরকে বলতেছে নারায়ে হায়দারি, এমন হুঙ্কারে হায়দারি, বলে আমি নারায়ে হায়দারি বলবো, আপনার ইয়া আলী ইয়া আলী। চিন্তা করেন, শিরকের পর্যায়ে আছে। ইসলাম জানতে হবে, আবেগ দিয়ে ইসলাম চলে না, আবেগের মাধ্যমে ইসলাম পালন করার কিছুই নেই। এই বিষয়গুলো ক্লিয়ার জানতে হবে। আমাদের সবচেয়ে বড় ক্ষতি করে দিয়েছে ওই ইয়া আলী আস্তে আস্তে দেখবেন যে আপনি আমাদের সাধারণ পাবলিকে অনেকেই মানে বিভিন্ন ধরনের কাজ করার সময় ইয়া আলী, নাউজুবিল্লাহ মিন যালিক, মনে হচ্ছে আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের সব কিছু করেন আর কি। তারা যুদ্ধ শুরু করেছে কার নামে জানেন তো? এটা মানে তারা যুদ্ধ আল্লাহর নামে শুরু করে নাই। হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা ইয়া আবা আব্দুল্লাহ, হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা নামে যুদ্ধ শুরু করেছে, আর এর নাম দিয়েছে লাব্বাইকা ইয়া খুমাইনি। যুদ্ধের নাম হচ্ছে লাব্বাইকা ইয়া খুমাইনি, হে খুমাইনি আমি হাজির। আর আমরা বলছি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। তো আপনার লাব্বাইক আর তাদের লাব্বাইকের মধ্যে পার্থক্য তো বুঝতে হবে আপনাকে। আমি অত্যন্ত দুঃখিত, অত্যন্ত মানে কি বলবো, মানে আমাদের এই দেশের একদল লোক মানে এই যুদ্ধকেন্দ্রিক তারা এত বেশি ফিতনায় নিমজ্জিত হয়ে গিয়েছে যে শেষ পর্যন্ত অধিকাংশ লোক ঈমান হারা হওয়ার একটা অবস্থায় চলে গিয়েছে। আমরা বারবার এই কথা বলেছি যে যেখানে যদি না বুঝেন চুপ থাকেন। কারো যদি জ্ঞান না থাকে তিনি চুপ থাকবে, খুবই সহজ। নিজের ঈমানকে রক্ষা করার জন্য যেখানে কথা বলার প্রয়োজন নেই সেখানে কথা বলবেন না, আপনি নিজের ঈমানকে হেফাজত করবেন। কিন্তু যদি আপনি না জেনে আন্দাজের উপর কোনো কথা বলে দেন তাহলে আপনি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবেন, আল্লাহ তাআলা আমাদের সবাইকে বিষয়গুলো বোঝার তৌফিক দান করুন।